হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমি বিবাহিত নাকি অবিবাহিত। আজকে আমি আপনাদের কাছে এটাই শেয়ার করতে আসছি, আমি আসলে বিবাহিত। আমি সংসার নামে একটা জেলখানায় দীর্ঘ 8 বছর ধরে বন্দী হয়ে আছি। আমার কষ্টের কথা কেউ জানে না, আজকে আমি আপনাদেরকে জানাতে আসছি। আমার বিয়ে হয়েছে এবং আমার একটা বাচ্চাও হয়েছে। এই যে দেখেন, আমার একটা কত ফুটফুটে একটা বাচ্চা, কিন্তু আমার এমন একটা মানুষের সাথে বিয়ে হয়েছে, মানে আমি স্বামী নামে একটা, কি বলবো আসলে আমার বলার কোনো ভাষা নেই। মানে ও কোনো ভালো বাবা হতে পারে না, ও কোনো ভালো ভালো স্বামী হতে পারে না। মানে আমি কথা বলতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ও আমাকে ভালোবাসার লোভ দেখিয়ে আমাকে ধ্বংস করে দিয়েছে। এই যে ও আমাকে বিয়ের আগে একটা পার্কে ঘুরতে নিয়ে অনেক অনেক কথা বলছিল, কত ভালো ভালো কথা। ও আমাকে বলেছে যে আমাকে নিয়ে ও অনেক সুন্দর জায়গায় থাকবে, আমাকে ফ্ল্যাটে রাখবে, আমাকে কখনো কষ্ট দিবে না। কিন্তু কোথায় এলো ওর সে কথাগুলো? ও আমাকে প্রতিদিন কষ্ট দেয়। আমার এক একটা দিন, এক একটা রাত যে কিভাবে যায় আমি নিজেও জানি না, আর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসলে কি বলবো, এই যে আমার কোলে যে একটা বাচ্চা দেখতেছেন, ওকেও অত্যাচার করে। ও আসলে কোনো সাধারণ মানুষ নয়, ও হচ্ছে জুয়াখোর, ও জুয়া খেলে। আমার ঘরে বাজার দেয় না, আমার ভালো একটা কাপড় দেয় না, বাচ্চাটার দিকেও এমনকি খেয়াল রাখে না। এই যে দেখেন, আপনারা বিশ্বাস করবেন না, সেটা আমি জানি। এই যে দেখেন, আমি একটা ছেঁড়া ওড়না পরে আছি। এই গরমের ভিতরে আমার ঘরে একটা ফ্যান নাই। এই যে দেখেন, কি একটা ফ্যান, এটা আবার কখনো বন্ধ হয়ে যায় আবার কখনো চলে। মানে আসলে আমি কখনোই চাই নাই যে এসব কথা, কথা আছে না যে ঘরের কথা বাইরের মানুষ জানবে কিভাবে, কিন্তু আজকে আমি আর সহ্য করতে পারিনি। সে কারণে আমি আমার মনের কষ্টগুলো আপনাদেরকে বলতে আসছি। এখন আমার প্রিয় ভালোবাসার ভাই বোনদের কাছে আমি ভালোবাসা চাই, অন্তত আমার এই ছেলের মুখের দিকে তাকিয়ে আমাদের পাশে থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আপনারা অনেকেই আমার কাছে জানতে চান যে আমি বিবাহিত নাকি অবিবাহিত। আজকে আমি আপনাদের কাছে এটাই শেয়ার করতে আসছি, আমি আসলে বিবাহিত। আমি সংসার নামে একটা জেলখানায় দীর্ঘ 8 বছর ধরে বন্দী হয়ে আছি। আমার কষ্টের কথা কেউ জানে না, আজকে আমি আপনাদের